আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কারাম আমাদেরকে রহমতের দিনে, বরকতের দিনে, ফজিলতের দিনে, গুনাহ মাফের দিনে আল্লাহর করে জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দিয়েছেন, তাওফীক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন। সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমগণ, বর্তমান চলছে যে মাসের নাম জমাদিউল আউয়াল। নাম কি? আলহামদুলিল্লাহ। আর প্রায় 3.5 মাস পর রমজান আসবে, আলহামদুলিল্লাহ। তো মাসের নাম জমাদিউল আউয়াল। এই মাসের আজ দ্বিতীয় জুমা। আজকের বিষয়ের নাম হলো তাওবা। নাম কি? তাওবা করা। কি করা? তাওবা করার দরকার আছে কি? আমরা গুনাহ আছি, জোরে বলেন আছে। যার গুনাহ আছে তার তাওবার দরকার আছে। কি বলেন? অবশ্যই আছে। গুনাহ করছি, মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক কুরআন শরীফে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। তাওবা তো ওই ব্যক্তির তাওবা আল্লাহ কবুল করবেন, লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালাতিন, যারা ভুল করে, গুনাহ করে, ভুলবশত যারা গুনাহ করে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে আমার আল্লাহর কাছে তাওবা করে। সুবহানাল্লাহ। বলে গুনাহ করে, ইচ্ছা করে করে না। কেমনে করে গুনাহ? বলে বলে গুনাহ হয়ে গেছে। গুনাহ হওয়ার পরে আর দেরি নাই, সাথে সাথে তাওবা করে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলে গেছে, সরি, আই এম ভেরি সরি, আল্লাহ মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, কাজটা আসলে আমি করতে চাইছিলাম না, হয়ে গেছে। একজনে 3 মাসে ফাঁকি রেখে ফইরা গেছে মানুষের উপরে, এরকম হয়নি? বলে কেমনে? বলে হয়ে গেছে। সাথে সাথে তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, যারা বলে গুনাহ করে, গুনাহর পর আর দেরি না করে সাথে সাথে তওবা করে। আপনি যদি গুনাহ করার পরে দেরি করেন, মনে করেন এইবার তওবা করব না, আগামী শুক্রবারে জুমার দিন করব, এখন তওবা করব না, রমজানে করব, এখন তওবা করব না, 1 বছর পরে করব, এখন তওবা করব না, আগামী দিন করব, আগামী দিন পর্যন্ত যে আপনি বাঁচবেন তার কোনো গ্যারান্টি আসেনি। এই জন্য বলছে গুনাহ এখন, তাওবাও এখন। গুনাহ হচ্ছে সাথে সাথে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তাওবা কবুল করেন। সুবহানাল্লাহ। 2টা শর্ত যাদের আছে, 1 নম্বরে বলে গুনাহ করে, 2 নম্বরে সাথে সাথে তাওবা করে। তাওবা মানে কি? আল্লাহ বলেছে মাফ করে দাও, আর করব না, আর করব না, এই বলা করব না, মাফ করব, আল্লাহ মাফ করে। আল্লাহ বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তাওবা কবুল করেন। সুবহানাল্লাহ। وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا, আল্লাহ সবকিছু জানেন এবং আল্লাহ বিজ্ঞানময়। وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ, তাদের তাওবা আল্লাহ কবুল করেন না যারা জীবনভর গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, মনে করে অনেক বছর পরে আমি সময় পাবো, তাওবা করব। তাদের তাওবা আল্লাহ কবুল করে না যারা জীবনভর
কেউ মসজিদে আসেন না, কয় সময় আছে। কেউ নামাজ পড়েন না, সময় আছে। আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা ধরেন, সময় আছে। জীবন ভর যারা গুনাহ করে, হাত্তা এমনকি ইযা হাদারা আহাদাকুমুল মাউত, ইযা হাদারা আহাদাকুমুল মাউত, যখন মরণ সামনে আসে, আজরাইল সামনে হাজির হয়ে গেছে, মরণের সময় হয়ে গেছে, কান্না তখন করে ইন্নী তুবতু আন, এখন আমি তওবা করলাম। নাউজুবিল্লাহ। সারা জীবন অন্যায় অপরাধ, এমন কোন গুনাহ নাই, এমন কোন অপকর্ম নাই করে নাই। মরণের সময় তো হুজুরে আনকিয়া কবরা পড়াইলে ব্যস্ত যাইতে কেন? একবার সহজ না? সহজ। আর আমরা জীবন অন্যায় করলেন, আর মরণের 5 মিনিট আগে হুজুরে তওবা হলো, আর আপনি ব্যস্ত গেলেন না। এতই সহজ। নাউজুবিল্লাহ কর। আল্লাহ কি করে জানেন নি? লাইসাতিত তাওবা, তাদের তাওবা আল্লাহ কবুল করেন না। লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা জীবনভর গুনাহ করে। মরণ কাছাইছে, মরণ কাছাকাছি আজরাইল, লক্ষণ দেখছে খারাপ, কয়বার তওবা করলাম, মাফ করে দাও। আল্লাহ বলেন তাদের তওবা কবুল হয় না। কালা ইন্নী তুবতু আন, তাদের তখন সে বলে আমি তওবা করলাম, তাদের তওবা হয় নাই। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর তাদেরও মাফ নাই যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ। কাফের অবস্থায়, বেঈমান অবস্থায় যে মৃত্যুবরণ করে, তার তাওবাও কি হবে না? গ্রহণযোগ্য হবে না, মাফ নাই। উলাইকা আতাদনা, এদের জন্য নির্ধারণ করে রেখেছি লাহুম আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক আযাব। কি আযাব? যন্ত্রণাদায়ক আযাব। আযাবে আলীম, আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক আযাব, কষ্টের আযাব তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তাওবা কোন সময়? 1 বছর পরে না 10 বছর পরে? এখনই গুনাহ, এখনই তাওবা, ঠিক নেই? মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, কেন আমি রাসূলুল্লাহ প্রতিদিন 100 বার তাওবা করি। কয়শো? আর আমরা নবীজির গুনাহ 100 বার তওবা করি, আমরা গুনাহ আছে আমরা একবারও না। নাউজুবিল্লাহ কর। আমরা আরো বেশি করার দরকার নেই, বেশি করার দরকার, 100 বেশি করা দরকার। নবীজি তো আমাদের শিক্ষক। নবীজি বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তো শিক্ষক হয়ে দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। শিক্ষকের শিক্ষক, বিজ্ঞানের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। শিক্ষকের শিক্ষক, তিনি সকলের শিক্ষক। সুবহানাল্লাহ। উনি শিখাইল 100 বার তওবা করে, আমরা করি না, তো শিখলাম কি? কি শিখলাম? উনি 100 বার করলে আমরা করি না। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? নবীজি 100 বার তওবা করেছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল মুমিনা, মুমিন বান্দা, ইদা আযনাবা, যখন গুনাহ করে, কানাত নুকতাতান সাওদা ফি কলবিহি, তার কলবে একটা কালো দাগ পড়ে। মুমিন যখন গুনাহ করে, কলবে কালো দাগ পড়ে। কি বলছি বলেন? মুমিন যখন গুনাহ করে, কলবে কালো দাগ পড়ে। মন থাকুনি, মুমিন যখন গুনাহ করে, তার কলবে কালো দাগ পড়ে। তারপরে ফাইনতা বাওয়াস্তাগফারা, সে যদি তাওবা করে, ইস্তিগফার করে, মাফ চায়, ক্ষমা চায়, গুনাহ যদি আর না করে, সুবিদা কালবুহু, এই ব্যক্তির কলবটা পরিষ্কার হয়ে যায়। গুনাহ করছে, কলবে একটা কালো দাগ পড়ছে, যখন তওবা করছে, মাফ চাইছে আল্লাহর কাছে, এই কলবটা কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই জাদা জাদা, যদি সে মাফ না চায় আরেকটা গুনাহ করে, আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করছে, আরেকটা কালো দাগ পড়ে, আর
আরেকটা গুনাহ করছে, আরেকটা কালো দাগ করে ওই জাদা হাত্তা তালু কলবাহু, এরকম গুনাহ বাড়তে বাড়তে তার কলব আচ্ছাদিত হয়ে যায়, তার কলব অন্ধকার হয়ে যায়। নাউজুবিল্লাহ। গুনাহ বাড়ে, কলব অন্ধকার হয়ে থাকে। নাউজুবিল্লাহ। এই জন্য গুনাহ করার সাথে সাথে মাপ চাইতে হবে কার কাছে? কেমনে মাপ চাইবেন? আমরা আগে পড়ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি বলে এটা অর্থ ভালো। হাদিস শরীফে আরেকটি আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ওই আল্লাহর কাছে মাপ চাই যিনি ছাড়া আর কেউ নাই, কোনো মাবুদ নাই, উপাস্য নাই। হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরজীব চিরস্থায়ী। ওয়া আতুবু ইলাইহি, এবং আমি আল্লাহর কাছে তাওবা করি। এইভাবে তাওবা করি। আর বাংলায় বলবেন একবারে সহজ, আল্লাহ আমি মাপ চাই, তওবা করি, এই গুনাহ আর করব না। একবারে মনে প্রাণে বলতে হবে। কেমনে? মনে প্রাণে বলতে হবে, আল্লাহ এই অন্যায়টা করছে আর করব না, গুনাহটা করছে আর করব না, আমার মাফ করে দাও। এটাই তাওবা, এটাই ইস্তেগফার। সুবহানাল্লাহ। আর করব না, এটা হলো কি? তাওবা। আর মাফ চাই, এটা হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ। এই দুইটা আল্লাহর কাছে বললে মাফ করবনি আল্লাহ, আশা করা যায় আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতি রাব্বি, শয়তান আল্লাহরে কয়, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়া বলি, লা তারাহু বিইবাদাতি মাদামা আরওয়াহুম ফি আজসাদিহিম, যতক্ষণ তোমার বান্দার কলবে রূহ থাকবে ততক্ষণ আমি তার দিয়া গুনাহ করাইতে থাকব। নাউজুবিল্লাহ। কি করাইতে থাকবে? গুনাহ। কয় অন্তরে যতক্ষণ তার ভিতরে রূহ থাকবে, জিন্দা থাকবে, ততক্ষণ তার দিয়ে আমি ধোঁকা দেবো, সে যাতে গুনাহ করে, ধোঁকা দেবো, পথ নষ্ট করবো, সে যাতে গুনাহ করে। এটা আমি এই কাজ আমি চালাইয়া যাবো, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে দেবে। আমরা কসম দিছে আল্লাহ, কার? আল্লাহ। কারণ আপনারা মনে রাখবেন, আপনি যদি কসম দেন শুধুমাত্র আল্লাহর কসম দিবেন, আর কারো কসম দিলে গুনাহ হবে। কি হবে? তবে কসম যেটা দিবেন এটা যাতে সত্য হয়। সত্যি আমি তোমারে 10,000 টাকা দিছি, তুমি অস্বীকার করলা, আল্লাহর কসম আমি তোমারে 10,000 টাকা দিছি, সত্য হইলে কইবেন, কথা বলে লাভ আছে। আর অন্য কোনো কসম দিলে, মাটির কসম, আগুনের কসম, পানির কসম, এগুলি দিলে শিরিক হবে। নাউজুবিল্লাহ। অন্য কোনো কসম দেওয়া যাবে না, দিলে আল্লাহর কসম, আমাকে দরকার নেই। কি বলেন? আমরা খেয়াল রাখতে হবে। আল্লাহর কসম দিয়া শয়তানে কি বলছে? যতক্ষণ বান্দার অন্তরে রূহ থাকবে ততক্ষণ ধোঁকা দিব, গুনাহ করাইব। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কি বলেন শুনেন, ফাকালা রাব্বুল আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহ বলেন আমি আল্লাহর ইজ্জত, মহত্ব, মর্যাদার কসম দিয়ে আমি বলি, লা যালু আগফিরু লাকুম মাস্তাগফিরুনি, রাওয়াহু আহমদ। নবীজি বলেন যতক্ষণ, নবীজির হাদিস, আল্লাহ বলেন হাদিসে কুদসি, যতক্ষণ আমার বান্দা আমার কাছে মাফ চাইতে থাকবে ততক্ষণ আমি আমার বান্দারে মাফ করতেই থাকব। কার পাওয়ার বেশি? শয়তান বলে আমি ধোঁকা দিব, গুনাহ করাবো। আল্লাহ কয় যতক্ষণ বান্দা মাফ চাইব আমি মাফ করতে থাকি যাব। সুবহানাল্লাহ। দেখা যাইব পাওয়ারটা কার বেশি। কার বেশি বলেন? আল্লাহ মাফ করে দিব। যা 5,000 গুনাহ করছ 1 সেকেন্ডে মাফ পারবেন আল্লাহ? 50,000 গুনাহ করছ 1 সেকেন্ডে মাফ পারবেন আল্লাহ? আল্লাহর পাওয়ার আছে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, ইস্তেগফার করেন, তাহলে আপনার 3টা উপকার হবে। কয়টা? জোরে বল। 3টা। ঘুমাইতেছে না, রাগ করেছেন বড় লোকে। অনেক মানুষ আছে, কেউ আছে মসজিদে আইবেন বলে বেড়ি লেগে, বেড়ি করো জায়গা দেয় না, বেড়ি করো জায়গা দেয় না, বেটার কপাল খারাপ। বেড়ি বলে করো জায়গা দেয় না, লাগে কত কপাল খারাপ হয়েছে। কিরম বেড়ি হয়েছে কত, এরকম বেড়ি খাওয়া তো ভাগ্যের ব্যাপার। কেন? সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবী বলছেন যে সব সময় ইস্তেগফার করবে, মাফ চাইবে, তার 3টা উপকার হবে। কয়টা? 1 নাম্বার, জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে ব্যক্তি সব সময় আল্লাহর কাছে মাফ চাইবে,
আমার আল্লাহ তার অভাব থেকে তারে মুক্তি দিয়া দিবে, অভাব থেকে মুক্তি দিবে। 2 নম্বরে কুল্লি হাম্মিন ফারাজা, প্রত্যেক বিপদ থেকে তারে আল্লাহ উদ্ধার করবে। 1 নম্বরে বলছে অভাব মুক্ত করবে, 2 নম্বরে বিপদ থেকে উদ্ধার করবে, 3 নম্বরে ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবে বান্দা টের পাবে না। এরকম হয়নিও, এরকম হয়। এমন জায়গা আপনি খানা খাইলেন, জীবনে কল্পনা করেন নাই যে এখানে আপনি খানা খাইবেন, এই জায়গায় আপনি বেড়াইবেন, ওই লোক আপনার এত উপকার করবে, এত বেশি বেতন আপনি পাইবেন, আপনার ভোলা হয় এত ভালো হবে, এটা কল্পনা করেন নাই, কিন্তু আল্লাহ দিছে। ছেলে মেয়ে ভালো হওয়া এটাও তো রিজিক, বউ ভালো হওয়া এটাও রিজিক, সুখে থাকা এটাও রিজিক, সম্পদ এগুলো রিজিক। সুবহানাল্লাহ, রিজিকের অনেক ব্যাখ্যা আছে। তো আল্লাহ পাক আপনার 3টা নিয়ামত পাইলেন। কয়টা? আল্লাহ 3টা দিবে। 1 নম্বরে অভাব থেকে মুক্তি দিবে, অভাব থেকে কি দিবে? 2 নাম্বার বিপদ থেকে উদ্ধার করবে, 3 নাম্বার এমন জায়গা থেকে আপনার রিজিক সম্পদ দিবে আপনি টের পাবেন না। সুবহানাল্লাহ, এমন পরিস্থিতি হয়ে যায়। কিছুদিন আগে লোকটার কিছুই ছিল না, মাত্র 10-15 বছর পরে লোকটার কুমিল্লা শহরে বাড়ি হলো। এরকম হয়নি? আল্লাহ যে কেমনে দেয় টের পাওয়া যায় না। সুবহানাল্লাহ কোন? আহমদ শরীফের হাদিস। ইবনে মাজার মধ্যে হাদিস নবীজি বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনিহি দুমুন ওয়া ইন কানা মিসলা রাসিল যুবাব মিন খাশিয়াতিল্লাহ। মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনিহি দুমুন, বান্দা যদি আল্লাহর ভয়ে কাঁদে, কার ভয়ে বলেন? কার ভয়ে? শুধুমাত্র আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফেলায় কান্দে, ওয়াইন কানা মিসলা রাসিল যুবাব, মাছির মাথা পরিমাণ পানি যদি আসে, তার গালে যদি পানি আসে, ইল্লা হাররি ওয়াজহি শাইআন মিন হাররি ওয়াজহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহর ভয়ে যদি কান্দে, কার ভয়ে? মাছির মাথা পরিমাণ পানি যদি গালে চলে আসে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। কিসের আগুন? জাহান্নামের আগুন হারাম করে দিবে। না, তুমি জাহান্নামে যাইবা না, তোমার জন্য আগুন কি হয়ে গেল? হারাম হয়ে গেল, তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ কোন? এই জন্য বেশি বেশি তাওবা করার দরকার আছে। তাওবা তো ফিরে আসা। কি আসা? ইউটার্ন। ইউটার্ন মানে আমি বলে গেছেন বহু দূরে, ফিরে আবার আসলেন কেন? বুঝাই দিব আল্লাহ রাসূল থেকে একটু বাঁচছেন, এবার ওই পজিটিভ আপনি ওই সামনে নিয়ে আমি এদিক দিয়ে বুঝাই দিব। এখন এটার অর্থ কি? তার অর্থ হলো বান্দা ছিল আল্লাহর বান্দা। কার বান্দা? প্রত্যেকটা শিশু নিষ্পাপ হয়ে জন্ম হয়েছে, এই ছেলেটা আস্তে আস্তে বড় হয়েছে, খারাপ মানুষের সাথে মিশছে, নেশার জগতে মিশছে, পয়লা দিন খাইছে, প্রথম দিন খাইছে আবাল বিড়ি, এরপরে খাইছে আকিস বিড়ি, এরপরে স্টার, এরপরে বেনসন, এরপরে বোতল। আছে না নাই? বালা তেলের বোতল, হ্যাঁ, সর্ষের তেলের বোতল, এগুলি খাইতে খাইতে বান্দা হেদায়েতের রাস্তা থেকে বহু দূর চলে গেছে। এবার আল্লাহ কয় ফিরে আয়, ফিরে আয়, আমি মাফ কইরা দেব, ফিরে আয়। সুবহানাল্লাহ কর। এরকম আল্লাহ ভাই তোকে আপনি নষ্ট হইয়া একবারে পথভ্রষ্ট হইয়া বহু দূর গেছেন, 1000 মাইল দূরে, আল্লাহ কয় ফিরে আয়, ফিরে আয়, তোর মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি ফিরে আইছেন আবার আল্লাহর জাকাত সব বাদ দিয়ে লাইছেন, এটার কয় তাওবা। এটার কি কয়? তাওবা অর্থ ফিরে আসা। কি আসা? অর্থ মনে রাখেন, তাওবা অর্থ যেখান থেকে আল্লাহর বান্দার থেকে গেছেন বেঈমান হইয়া অনেক দূরে গুনাহগার হইয়া, এখান থেকে গুনাহগারের রাস্তা ছাইড়া দিয়া, বেঈমানের রাস্তা, বেজাইদার রাস্তা ছাইড়া দিয়া আবার আল্লাহর বান্দার জায়গা পাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা যদি গুনাহ করে আল্লাহ পাক তারে মাফ করে দেয়। কেমনে দেয়? বান্দা যখন গুনাহ করে, কোন এক ব্যক্তি মরুভূমির রাস্তার মধ্যে চলতেছে, চলতে চলতে বহু দূর চলে গেছে,
সে ওটের উপর বাহন, ওট হলো মরুভূমির জাহাজ। কিসের জাহাজ? তখন তো ওট আর গাদা চড়লে মানুষের এক দেশ থেকে আরেক দেশে যাইতো, গাড়ি ছিল না। তো মরুভূমির জাহাজ হলো ওট, ওটের উপরে সে বৈশা তার খাবার টাবার আছে, এই রসদপত্র মালামাল আছে, এগুলি নিয়ে সে রওনা দিচ্ছে। অনেক দূর যাওয়ার পরে তার কষ্ট আসছে। কষ্ট লাগার পরে সে একটা গাছের নিচে বিশ্রাম করছে, ওটাকে এক জায়গায় রাইখা বিশ্রাম করছে। ওটের পিঠের ভিতরে তার খাবার আছে, পানি আছে, মালামাল আছে। বিশ্রামে তো উঠতে দেয়, তার খাদ্য নাই, পানি নাই, ওট নাই, কিচ্ছু নাই। এই লোকটার আপদ না বিপদ? বিপদ কম না বেশি? এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো মানুষ নাই, তার হেল্প করার মতো, সহযোগিতা করার মতো কেউ নাই। সে অসহায়, হায় রে আমার ওট নাই, খানা নাই, আমি কেমনে যাবো? সে অনেক পেরেশানি করে ছোটাছুটি করতে আসে, পায় না পায় না পায় না, খুব ছোটাছুটি করে গেল। অনেক পর পরেতে দেখতেছে তার সেই কাঙ্ক্ষিত তার খাবার, তার পানীয়, তার মালামাল তার কাছে ফিরে আসতেছে। বলেন তো লোকটা খুশি না বেজার? কত খুশি? অনেক খুশি। সুবহানাল্লাহ। আপনি 1 কোটি টাকা হারাই দিয়েছেন, কদিন খোঁজাখুঁজির পরে পাইছেন, খুশি কম না বেশি? স্বর্ণ, গড়ি, মোবাইলে হারাই দিয়েছেন, পাইছেন, খুশি কম না বেশি? এই জন্য নবীজি বলেছেন, বান্দা যদি গুনাহ করে বহুদূর চলে যায়, আবার যদি ফিরে আসে, ওট হারা ব্যক্তি ওট পেয়ে যত বেশি খুশি হয়, তার চেয়ে অনেক বেশি আমার আল্লাহ খুশি হইয়া যায়। বান্দা মাপ চাইছে, কি চাইছে? বান্দা ফিরে আসছে। এই জন্য ওটটা পাইয়া, মাল পাইয়া ওই লোকটা যত খুশি হয়েছে, আল্লাহ তার হারানো বান্দারে আবার পাইয়া আরো বেশি খুশি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তোমার কাছে মাপ চাই, তোমার কাছে মাপ চাই। আতুবু ইলাইহি, তোমার কাছে তাওবা করি, তোমার কাছে তাওবা করি। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ছেলে বাবার কাছে অন্যায় করছে, সবাই মিলে কয় মা বাপ বদুয়া দিলে তোর 14 গোষ্ঠী শেষ, জীবনে উন্নতি করতে পারতি না, জায়গায় জায়গায় বেজ্জতি হইবি, অ্যাক্সিডেন্টে মারা যাবি, এরকম ঘটনা ঘটেনি? মা বাবার সাথে বেয়াদবি করছে, এলাকার মানুষে ধরছে, পাউলিত করে বাবা মাফ করে দাও, ভুল হয়েছে মাফ করে দাও। এটাকে কয় ইস্তেগফার। এটাকে কি কয়? আস্তাগফিরুল্লাহ। ভুল হয়েছে মাফ করে দাও। বুঝেন কি আমার কথা? বাংলাতে বলতেছি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আব্বা ভুল হয়েছে, আমার মাফ করে দাও। বাবে মাফ করে না, মাফ করে না, মাফ করে না, তোরে মাফ করো দিত না। এবার ছেলে কান্দে কান্দে কয় বাবা এই কাজ আর করব না। কি করব না? আর করব না। এটার নাম তাওবা। এটার নাম কি? তাওবা মানে ফিরে আসা, মানে এই জাতীয় কাজ জীবনে আর করতাম না। এইবার বাপে কয় যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ এই কাম, এই অন্যায় আর জীবনে করতাম না, আল্লাহ মাফ করে দেব। আর মনে মনে ধারণা রাখছে হুজুরে ফাঁকি ধরছে, হুজুর লোকে ফাঁকি ধরে কয় আমি আর এই জীবনে গুনাহ করতাম না, অন্যায় করতাম না, ভিতরে ভিতরে কাল করে তো বই যাও। ভিতরে ভিতরে কি কয়? আমি আর মানুষের লাইফ কাটতাম না, কাল করে তো কাটতাম। মানুষের আর ধোকা দিতাম না, কাল করে দেয় দোয়ান বাইরে আইনা ফেরত না দেওয়া, আবার করে যাও। এই চিন্তা যদি খায় তাওবা হয়েছি নি, নিয়তে তো ভেজালে হয়েছে, ফাঁকরি ভাষ্য করলে না করবি। আর যদি নিজে নিজে তাওবা করেন, ফাঁকরি লাগতো না, নিজে নিজে আল্লাহকে কইবেন রাতে আল্লাহ আমি গুনাহ করছি, তুমি আমার মাফ করে দাও। পারবেন নি? কত গুনাহ করেছি আমি জীবনে, ঠিক না বেটি? বলেন না। কত গুনাহ করেছি আমি জীবনে, পরকালে হিসাব দেব কেমনে। গুনার বোঝা মাথায় নিয়া দেবী দেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। পারবেন নি কইতেন? আমল নামায়
হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না আমিন কোন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুন জীবনে যত নামাজ কাজা হয়েছে মাফ করুন সামনের জীবনে গুনাহ থেকে নামাজ কাজা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নাত